আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ক্লাসে সিফাত নিয়ে আলোচনা করেছি। মোটামুটি আলহামদুলিল্লাহ সকলেই বুঝতে পেরেছি। তো তারপরেও একটা ভিডিও দিচ্ছি, কারণ যদি কোনো অস্পষ্ট থাকে ইনশাল্লাহ আপনারা সেটাও ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তো শুরু করে দিচ্ছি। প্রথমে সিফাত কাকে বলে? সিফাত বলা হচ্ছে আবিধানিক অর্থে গুণ নিয়ম পদ্ধতি। মানে হচ্ছে যে কোনো কিছু আদায় করতে গেলে কিন্তু কিছু না কিছু পদ্ধতি থাকে, কিছু না কিছু নিয়ম থাকে, যেগুলো আপনার যেই নিয়মগুলো আদায় করলে বা যেই পদ্ধতিগুলো আদায় করলে বিষয়টা সহজ হয়, জিনিসটা সুন্দর হয়। তো আরবি হরফগুলো উচ্চারণ করার ক্ষেত্রেও কিন্তু কিছু নিয়ম কানুন আছে, কিছু পদ্ধতি আছে, কিছু কায়দা কানুন আছে। যে কায়দা কানুন যদি আমরা ফলো করি, যেই পদ্ধতিগুলো যদি আমরা আদায় করি, তাহলে কিন্তু আমাদের হরফটা সুন্দর হবে, সাবলীল হবে, পরিপূর্ণ হবে। তো সেগুলোকেই কিন্তু আপনার আবিধানিক অর্থে সিফাত বলা হচ্ছে। মানে হচ্ছে সিফাত বলা হচ্ছে আবিধানিক অর্থে পদ্ধতি, নিয়ম কানুন, গুণ, যেটাই বলেন। আর পারিভাষিক অর্থ হচ্ছে হরফ উচ্চারণ করার সময় আপনি যখন মাখরাজ থেকে হরফটাকে উচ্চারণ করতে চাইবেন, তখন তখন কিন্তু আপনি এক একটা হরফকে এক এক ধরনের উচ্চারণ করতেছেন, তাই না? এক একটা আওয়াজ হচ্ছে এক এক হরফে। যেমন সদ উচ্চারণ করলে একটু আওয়াজটা মোটা করতেছেন, সদ। আপনার সিন বলার সময় আপনি কিন্তু আওয়াজটাকে পাতলা করতেছেন, সিন। খেয়াল করছেন? সদ কিন্তু একই মাখরাজ, সিন যেই মাখরাজের, সদ কিন্তু একই মাখরাজের, কিন্তু একটা মোটা হচ্ছে, একটা পাতলা হচ্ছে। এটা কিসের কারণে? এটা হচ্ছে নিয়মের কারণে। ঠিক আছে? তো এই যে আপনি এক একটা হরফ এক একটা সাউন্ডে আদায় করলেন, এক এক পদ্ধতিতে আপনি আদায় করলেন। কোন হরফকে একটু মোটা করে আদায় করলেন, কোন হরফকে পাতলা করে আদায় করলেন। আবার কোন হরফের আওয়াজের মধ্যে আপনি একটু বাতাস বের করলেন, আবার আপনি একটু বন্ধ রাখলেন, যেমন লা, লা, বাতাসটা বন্ধ রাখলেন। এই যে আপনার এক একটা হরফে এক একটা পদ্ধতি বা এক একটা অবস্থা যে সৃষ্টি হচ্ছে, এই অবস্থাগুলোকে, এই পদ্ধতিগুলোকেই কিন্তু আপনার তাজবিদের পরিভাষায় সিফাত বলা হয়। তার মানে হলো সিফাত এর আবিধানিক অর্থ হচ্ছে পদ্ধতি, নিয়ম কানুন। যে সমস্ত নিয়ম কানুনে আমরা হরফগুলোকে আদায় করব, যে সমস্ত পদ্ধতিগুলা দিয়ে আমরা হরফগুলোকে আদায় করব, ওই পদ্ধতিগুলোর নামই হচ্ছে কি? সিফাত। আর পারিভাষিক অর্থ হচ্ছে মাখরাজ থেকে আদায় করার সময় যেই অবস্থার সৃষ্টি হচ্ছে, আপনি এক একটা হরফে যে এক এক ধরনের আওয়াজ দিচ্ছেন বা এক এক ধরনের কাজ করতেছেন, এক এক নিয়মে আদায় করছেন, ওই নিয়ম বা ওই কাজ বা ওই পদ্ধতিগুলোকেই তাজবিদের পরিভাষায় সিফাত বলা হয়। সিফাত প্রথমত দুই প্রকারের। এক